এখানে হচ্ছে AC গুণধর মেশিন, হিতাচির 1.5 টনের DC ইনভার্টার। এইটা মানে প্রবলেম আছে, এটা ঠান্ডা হয় না, এটা সার্ভিস হবে ফুল, আর এটা ঠিক হবে। আর হলো এই ভোল্টেজটা, এটা সার্ভিস হবে। আর এখন ওয়েদার হচ্ছে এই, চারিদিকে কুয়াশায় ভর্তি। এখন সূর্যটা এখনও মোটামুটি ওঠেনি, তো এখন ওয়েদার ঠিক আছে, তো এখন কাজ করে মজা আছে। এই মেশিনটা আমি আগেও ভিজিট করে গেছিলাম, মানে এসছিলাম শুধু চেকিং করে গেছিলাম। তো এখনও মেশিন স্টার্টও করিনি, রানিংও করিনি, কিছুই না, জাস্ট গেজ পাইপ লাগিয়েছি। তো এখানে দেখো গ্যাস নেই, একদমই নেই, এটা লিক আছে। তো লিক আছে, এটা 1 বছরও হয়নি মেশিনটা এখনও। কোম্পানির লোকই এসছিল ইনস্টল করতে। এই যে কম্প্রেসার দিয়ে এখন প্রেসার তুলছি, এখন অবধি 250 উঠেছে। 300 350 দেবো, দিয়ে লিকটা চেক কর। এই যে দড়ি দিয়ে নিচে এখানে নেমেছিলাম, তো এখানে লিক নেই। তো এখানে চেক করে নিয়েছি সাবান ফেনা দিয়ে, এখানে কোনো রকম লিক নেই। হোয়াইট সিমেন্টটা ছেড়ে গেছিলো, হোয়াইট সিমেন্টটা দিয়ে দিয়েছি। লিকটা রয়েছে আউটডোরের এখানে লিক আছে। এই যে এখানে লিক এই হচ্ছে কোম্পানির লোকের কাজ। এখানে নতুন করে ফ্লেয়ারিং করলাম, ট্যাপলন দিলাম বোথ সাইড, সামনে পিছনে। এবার একে আবার প্রেসার তুলবো, 300 চেক করব, তারপর এতে গ্যাস দেবো। এতে গ্যাস রয়েছে 32। এইটা সার্ভিস কমপ্লিট। সিঙ্গেল রোয়ের কন্ডেন্সার আছে, তো সেরকমভাবে অসুবিধা হয়নি জল মারতে। পুরো নতুন হয়ে গেছে, খুলে ভালো করে দিয়েছি। এটা ধুয়ে ধায়ে পুরো কমপ্লিট, পুরো ফিটিং করে দিয়েছি। এতে খালি গ্যাস চার্জ হবে। এখন প্রেশারটা হোল্ড করে রেখেছি, লিকটা চেক করে নিয়েছি। প্রেশার যদি না কমে গ্যাসটা দিয়ে দেবো। এই যে হিতাচির মেশিনটা, এটাই লিক আছে। এর তো প্রেশার দিয়ে এখন হোল্ড করে রাখা আছে, আর এখন এই বডিটা খুলে নেবো, এটাকে সার্ভিস করে নেবো। এই মেশিনে তো সেরকম একটা ময়লা নেই, বডি খুলেছি, এই যে খোলা। আর ইনস্টল একটা জিনিস দেখাই যে কোম্পানির লোক কীভাবে ইনস্টল করেছে। এখানে ক্লিপে বসায়নি, এখানেও ক্লিপে বসায়নি কেন? কারণ এখানে যে হোলটা করেছে, হোলটা একটু ডান দিক বেশি চেপে দিয়েছে, যার জন্য মেশিনটা এরকম ডান দিকে চেপে গেছে প্লেটের থেকে। আর লক থেকে তো বেরিয়ে গেছে, লকে লাগেনি। এই হচ্ছে কোম্পানির ফিটিং। মেশিন ইনস্টল করেছে কোম্পানির লোক, এখানে ক্লিপে বসে আছে, গ্যাপ নেই। এদিকে 1 আঙুল গ্যাপ আঙুল হয়ে যাচ্ছে, অথচ এদিকে ঢুকছে না। ঠিক আছে, যত আসছে এদিকে এই যে ঢুকে গেল। এই হচ্ছে কোম্পানির লোক। করাও একটু তোমরা কোম্পানির দিয়ে। হিতাচির এই মেশিনটা সার্ভিস কমপ্লিট, পুরো নতুনের মতো হয়ে গেছে, কোথাও কোনো একটু ময়লা নেই। ব্লোয়ারটা দেখিয়ে দিই। যে ভোল্টাসের মেশিন তো খুলে নিয়েছি, মোটামুটি ঠিকঠাক ময়লা আছে। যে কয়েল সাইডে সেরকম একটা ময়লা নেই। সার্ভিস কমপ্লিট, পেছনের টলে দিয়ে দিয়েছি। এই যে বেশ, এখন ঢাকনা লাগিয়ে ওপরে যে শ্যাওলাটা আছে এটা খালি ঢাকনাটা লাগাবো। এর সার্ভিস কমপ্লিট।
পুরো একদম এখন নতুন হয়ে গেছে। কোম্পানি ফিটিং, একটাও স্যাডেল নেই, পাইপ পুরো ঝুলছে। ভোল্টাসের মেশিন, এটা এখন চালিয়ে ঠান্ডাটা চেক করে নিচ্ছি। এবার এটাকে খুলবো, খুলে সার্ভিস করবো। এর আউটডোর তো সার্ভিস হয়েই গেছে। এই কোম্পানির ফিটিং এগেন, ঠিক আছে। এমন মেশিন বসিয়েছে, মেশিন প্লেট থেকে উঠে গেছে। এই দেখো, দেয়ালের যে মাউন্টিং প্লেটটা আছে, মাউন্টিং প্লেটটা উঠে গেছে। মাউন্টিং প্লেট থেকে উঠে গেছে, এসি যখন তখন পড়ে যাচ্ছে। এই সাইডেও একই কেস, প্লেট এমনভাবে মেরেছে যে প্লেট উঠে এসছে। এসিটা বসানোই নেই ঠিক করে। এই বডি দুটো খুলে এনেছি, হিতাচি ভোল্টাস। এই দুটো এখন ধোবো, ধুয়ে একে প্যাক পুক করে লাগিয়ে দেবো। এনে কাজ কমপ্লিট। তাহলে বাকি পড়ে থাকবে নিচে আর একখানা মেশিন, হিতাচির 1.5 টন। ওটা একদম পুরো কমপ্লিট সার্ভিস করব। আর ওই মেশিনটা গ্যাস চার্জ করব, তাহলেই কাজ এখানে ফিনিশ। দুটোই বডি খুলে পুরো ধুয়ে ধোয়া কমপ্লিট। বডি টেবিট, ফিল্টার, এখন ইনডোর সার্ভিস হবে, তারপর এগুলোকে ফিটিং করে দেবো। এই মেশিনটা সার্ভিস করে দিয়েছি, পুরো নতুন হয়ে গেছে। এবার খালিতে গ্যাস দেবো ভ্যাকুম করে, অবশ্যই ভ্যাকুম করে গ্যাস দেবো। এর কাজ কমপ্লিট। এই ভোল্টাসের পুরো ফিটিং কমপ্লিট, মানে ফিল্টার সব লাগানো হয়ে গেছে। ভোল্টাস পুরো কমপ্লিট, এর কুলিংও চলে এসছে, এখন ঠান্ডা হাওয়া ভালোই মারছে। এটা কমপ্লিট, লিক টেস্ট হয়ে গেছে। এবার এটাকে ঢাকানো বসিয়েছি, মিনিমাম 20 থেকে 25 মিনিট ঢাকন করবো, তারপর এতে গ্যাস দেবো। এই যে সিলিন্ডার রাখা, এতে আর 32 গ্যাস আছে, এই গ্যাসটাই যাবে এর মধ্যে। এই ঢাকন কমপ্লিট হোক, তারপর গ্যাস দেবো। তাহলে এই এসিটার কাজ শেষ, রয়ে পড়ে আর একখানা আছে, যেটা খালি সার্ভিস হবে। এই সেই সিলিন্ডার, আর এই এখন গ্যাস চার্জিং কমপ্লিট। লিকেজটা আরেকবার টেস্ট করে নিচ্ছি যে কোনো রকম লিকেজ আছে কিনা। পাইপ প্রেশারে আওয়াজ হচ্ছে, ব্যাক প্রেশার আছে এখন 100। আরও গ্যাস দিয়ে দাও ভাই, ব্যাক প্রেশার 140 বাড়ছে, 30, 130, হ্যাঁ আর একটু বাড়ছে। বেড়ে যাক 150 হলেই ছেড়ে দেবো, আর খাবে না মনে হয়। 150 লাগবে না, লিকেজ চেক হয়ে গেছে। এই এসির কাজ কমপ্লিট। এই যেটা লিক ছিল মেশিনটা, এবার গ্যাস দেওয়া কমপ্লিট, এখন রানিং হয়ে গেছে, ঠান্ডা হাওয়া আসছে। ব্যাস লাস্ট আর একখানা মেশিন বাকি আছে, হিতাচির এই সেম মডেল, ওটা খালি সার্ভিস হবে। এরও পুরো কাজ কমপ্লিট, রইল পরে আর একটা এসি। ভালো ঠান্ডা হচ্ছে এটা। এইটা একটা মেশিন, এও সেরকম একটা খুব খাস ময়লা নেই। এইটা এখন খুলে নেবো। এই তো সিম্পল খোলা, এইখানে একটা স্ক্রু, আর এখানে এই প্লেটের পিছন দিকে একটা স্ক্রু। প্লেটটা খুললে তারপর পিছন দিকে একটা স্ক্রু খুললেই বডি খুলে আসবে। বডিটা খুলে নিই, তারপর দেখাচ্ছি কয়েলের কী কন্ডিশন। এটাও সার্ভিস কমপ্লিট পুরো হয়ে গেছে, ওখানে ছেড়ে দেবে মাত্র। এটা সার্ভিস কমপ্লিট, এ ধুয়ে কমপ্লিট করে দিয়েছি। আর এই যে ফিল্টারও পুরো পরিষ্কার, গম শুকোচ্ছে। ফিল্টার পুরো কমপ্লিট, এখানকার টোটাল কাজ কমপ্লিট। এবার যাবো অন্য জায়গায়। টাটা।